আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব ইংরেজি শব্দ এনাফ সম্পর্কে। আমরা কিভাবে এনাফ দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করব তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো, এনাফ শব্দের অর্থ যথেষ্ট, পাশাপাশি পর্যাপ্ত, যথেষ্ট পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে বা প্রচুররূপে ইত্যাদি অর্থ প্রকাশ করে। এনাফ দিয়ে যা বোঝায়, যতটা আশা করা হয় ঠিক ততটা, তার থেকে কোনোভাবেই বেশি নয়। আমি আবারও বলছি, এনাফ দিয়ে যা বোঝায়, যতটা আশা করা হয় ঠিক ততটা, তার থেকে কোনোভাবে বেশি নয়। তাহলে দেখো, এনাফ শব্দটি যাদের আগে বা পরে বসে, এনাফ শব্দটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এর পরে বসে। তাহলে এনাফ দিয়ে এক্সাম্পল দেখো, শি ইজ টল এনাফ। এখানে দেখো, শি হলো সাবজেক্ট, ইজ হলো সাহায্যকারী ভার্ব, টেল হলো অ্যাডজেক্টিভ, এবং দেখো অ্যাডজেক্টিভ এর পরে কিন্তু এনাফ শব্দটি বসানো হয়েছে। ওকে, তাহলে দেখো, শি ইজ টল এনাফ, সে যথেষ্ট লম্বা। হি ওয়ার্কস কুইকলি এনাফ। এখানে দেখো, কুইকলি এর পরে এনাফ শব্দটি বসানো হয়েছে। এখানে কুইকলি হলো অ্যাডভার্ব, তাহলে দেখো অ্যাডভার্ব এর পরে এনাফ শব্দটি বসানো হয়েছে। তাহলে দেখো, হি ওয়ার্কস কুইকলি এনাফ, সে যথেষ্ট তাড়াতাড়ি কাজ করে। রানা ইজ প্যাট এনাফ। এখানে রানা হলো সাবজেক্ট, ইজ হলো সাহায্যকারী ভার্ব, প্যাট হলো অ্যাডজেক্টিভ, এবং দেখো অ্যাডজেক্টিভ এর পরে এনাফ শব্দটি বসানো হয়েছে। ওকে, তাহলে দেখো, রানা ইজ প্যাট এনাফ, রানা যথেষ্ট মোটা। তাহলে দেখো, এখানে প্রত্যেকটি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর পরে এনাফ শব্দটি বসানো হয়েছে। ওকে, তাহলে দেখো, এনাফ শব্দটি দিয়ে নেগেটিভ করতে চাইলে, শি ওয়াজ নট টেল এনাফ। এখানে দেখো, এই বাক্যটির মধ্যে সাহায্যকারী ভার্ব শুধু ওয়াজ, ওয়াজের পরে আমরা নট বসিয়ে দিয়েছি, নেগেটিভ হয়ে গেছে। অর্থাৎ এনাফ থাকলে কোনো সমস্যা নাই, আমরা শুধু সাহায্যকারী ভার্বের পরে শুধু নট বসিয়ে দিব, তাহলে বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো, শি ওয়াজ নট টেল এনাফ, তিনি যথেষ্ট লম্বা ছিল না। রহিম ইজ নট স্ট্রং এনাফ, রহিম যথেষ্ট শক্তিশালী নয়। রিনা অ্যান্ড বিনা ওয়ার নট ওয়াইজ এনাফ, রিনা আর বিনা যথেষ্ট জ্ঞানী ছিল না। এখানে দেখো, সাহায্যকারী ভার্বের পরে শুধু নট বসিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটি বাক্যের মধ্যে কিন্তু এনাফ শব্দটি আছে। ওকে, তাহলে সাহায্যকারী ভার্বের পরেই নট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো, যখন এনাফ দিয়ে কিনে বাক্য গঠন করা হবে, এবং সেই বাক্যটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তার নিয়মটি দেখো। গঠন: সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাক্যাংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওয়াজ দ্য ম্যান স্ট্রং এনাফ। এখানে দেখো, প্রথম আমরা সাহায্যকারী ভার্ব দিলাম, তারপর দেখো সাবজেক্ট হলো দ্য ম্যান স্ট্রং এনাফ। ওকে, শুধু আমরা সাহায্যকারী ভার্ব প্রথম নেব, তাহলে ইন্টারোগেটিভ বাক্য হয়ে যাবে। ওয়াজ দ্য ম্যান স্ট্রং এনাফ, লোকটি কি যথেষ্ট শক্তিশালী ছিল। ইজ শি টল এনাফ, সে কি যথেষ্ট লম্বা। এখানে দেখো, সাহায্যকারী ভার্বের প্রথম এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন, এতে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেছে। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাইলে আমরা গঠন অনুসারে সাহায্যকারী ভার্ব দেব, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব, এবং বাক্যাংশ শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে এই হলো এনাফ দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করার নিয়ম। তারপরে যদি তোমাদের কিছু সমস্যা হয় এনাফ দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করতে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব তোমাদের সকল কমেন্টে উত্তর দেওয়ার জন্য। ওকে,
তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।